প্রশ্ন অনেক দিন থেকে আপনারা কমেন্ট বক্সে জানাচ্ছেন যে স্যার আমরা 14 এবং 15 ডিসেম্বর যে আমরা সিটের এক্সাম দিয়েছিলাম, তো আমাদের অফিসিয়াল আনসার কি কবে আসবে বা আমাদের রেজাল্ট কবে আসবে। তো আজকে আমি সেই ডেটটা আপনাদেরকে জানিয়ে দিব এবং যে ডেটটা আমরা জানাবো একদম সম্পূর্ণ তথ্যের ভিত্তিতে আমি আপনাদের জানাতে চলেছি। একটা সম্পূর্ণ তথ্য বা একটা ডাটা আপনাদের দিয়ে দেবো, কিছুটা প্রুফ আপনাদের দেখিয়ে দেবো এবং নেক্সট সিটেট আমাদের কবে হবে এই নিয়েও একটা তথ্য আমরা আপনাদেরকে তুলে ধরবো। তো আপনারা প্রথমে আমরা কিছুটা প্রমাণ আপনাদেরকে তুলে ধরছি, যে প্রমাণস্বরূপে আপনারা নিজে থেকেই অনুমান করতে পারবেন যে অফিসিয়াল আনসার কিতাব কবে প্রকাশ পাবে বা আমাদের রেজাল্টই বা কবে আসবে। তো আগে আমরা কিছুটা প্রমাণ কিছুটা আমাদের হাতে এসেছে, প্রমাণগুলো আপনারা দেখতে পাবেন। প্রমাণগুলো আগে আপনারা একটু দেখে নিন। দেখুন, আমরা প্রিভিয়াস দুটো সিটের এক্সামের আমরা ডাটা কালেকশন করেছিলাম। তো আমরা জানুয়ারির 2024 যে জানুয়ারি সিটেট হয়েছিল, এখানে দেখুন আমরা একটা মার্কশিট একজনের আমরা নিয়েছি। তো এখানে ডাইরেক্ট ক্লিয়ার লেখা আছে এক্সামিনেশন হেল্ড অন 21 জানুয়ারি 2024, মানে এক্সাম হয়েছিল আমাদের 21 জানুয়ারি 2024-এ, ঠিক আছে। এবং এখানে দেখুন রেজাল্ট ডিক্লেয়ার্ড অন 15 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ রেজাল্ট ডেট যেটা হয়েছে, রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, এটা হচ্ছে আমাদের 15 ফেব্রুয়ারি তারিখে আমাদের কী হয়েছিল ভাই, এটা এক্সাম হয়েছিল, ঠিক আছে। তো এখানে আমরা যদি দেখি, এখানে আমরা দেখব যে পরীক্ষার 24 দিনের মাথায় আমরা রেজাল্ট পেয়ে গেছি। পরীক্ষা 21 তারিখে হয়েছে, রেজাল্ট 15 তারিখে হয়েছে, তার মানে 24 দিনের মাথায় কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে গেছি। এটা আমাদের জানুয়ারির তথ্য, ঠিক আছে। এবার আমরা আরও তথ্য আপনাদের দিচ্ছি, তথ্যগুলো দেখুন। এখানে দেখুন যে আমাদের জুলাইয়ের যে এক্সাম হয়েছিল, এখানে দেখুন এক্সাম ডেট হচ্ছে আমাদের 7 জুলাই, ঠিক আছে। এক্সাম ডেট হচ্ছে আমাদের 7 জুলাই। আর এখানে দেখুন অফিসিয়াল আনসার কি যেটা ডেট প্রকাশ করেছে, এটা হচ্ছে আমাদের কি 30/7, ঠিক আছে। একটু দেখুন, পরীক্ষা হচ্ছে আমাদের 7 জুলাই 24 এবং অফিসিয়াল আনসার কি দেখতে পাচ্ছেন ডিক্লেয়ার হয়েছিল আমাদের 30/7/24-এ, ঠিক আছে। কিছু তথ্য আরও দেখুন। এখানে দেখুন এই যে জুলাইয়ের যেটা রেজাল্ট হয়েছিল, এখানে দেখুন রেজাল্ট ডিক্লেয়ার ডেট এখানে দেখুন দেওয়া আছে 31/7/2024, তার মানে এখানে এক্সাম হচ্ছিল 7 তারিখ এবং রেজাল্ট হয়েছিল 31 তারিখ। আমরা পেলাম কতদিন, 24 দিন। সুতরাং জানুয়ারিতেও 24 দিনের মাথায় রেজাল্ট দিয়েছে এবং আমাদের এই জুলাইতেও কিন্তু 24 দিনের মাথায় রেজাল্ট আমরা পেয়েছি। এখন একটা প্রুফ আমি আপনাদের দেখাতে চলেছি। তো এখানে জুলাইয়ে আরেকটা খেলা ঘটেছিল, খেলাটা কি দেখুন, একটা ফাইনাল খেলা ঘটেছিল। এখানে 7 তারিখ এক্সাম হয়েছিল, তো একটা ফার্স্ট আনসার কি আমাদের প্রোভাইড করা হয়েছিল 23 তারিখ, ঠিক আছে। 23 জুলাই আমাদের একটা ফার্স্ট আনসার কি প্রোভাইড করা হয়েছিল এবং তারপর বলা হয়েছিল যে যদি কেউ সমস্যা থাকে তাহলে আনসারকে চ্যালেঞ্জ করতে পারবে। তো অনেক কোয়েশ্চন কিছুটা ছিল এলোমেলো, তো সেই অনেক বন্ধুরা মানে চ্যালেঞ্জ করেছে। তো সেই তারপর চ্যালেঞ্জ করার পর আরেকটা কিন্তু ফাইনাল আনসার কি প্রোভাইড করা হয়েছে 30 তারিখে, যেটা আমরা এইমাত্র আমি আপনাদের যে স্ক্রিনশটটা দেখালাম, এখানে দেখুন এখানে 30/7 দেওয়া আছে, এটা হচ্ছে ফাইনাল আনসার কি। তো এই যে ফাইনাল আনসার কিটা প্রকাশ পেয়েছে আমাদের 30 তারিখ আর রেজাল্ট প্রকাশিত হয়েছে কত তারিখ, 31 তারিখ, ঠিক আছে। তো রেজাল্ট টোটাল আমরা পেয়েছি কত দিনের মাথায়, 24 দিনের মাথায়, ঠিক আছে। তো এই তথ্য অনুযায়ী যদি আমরা এবারে দেখি, তো এক্সাম হচ্ছিল আমাদের 7 তারিখ আর রেজাল্ট হয়েছিল আমাদের 23 তারিখ, ঠিক আছে। আনসার কি, তো ফার্স্ট আনসার কি যদি দেখি তাহলে 23 তারিখ, তার মানে কতদিন গেল ভাই, এখানে দেখুন তো 6 7 13, মোটামুটি 16 দিনে আমাদের ফার্স্ট প্রভিশনাল আনসার কি বা ফার্স্ট আনসার কি যেটা বলতে থাকি, তো আনসার কিটা আমাদের কিন্তু 16 দিনে কিন্তু অফিসিয়াল আনসার কিটা চলে এসেছিল। জুলাইয়ে যদি দেখি, তা জানুয়ারিতেও কিন্তু সেম ঘটনা বসেছিল। তো এই হিসাব মতো যদি তুলনা করি, তাহলে আমরা 14 ডিসেম্বর বা 15 ডিসেম্বর যে এক্সাম হয়েছিল তার সঙ্গে যদি আমরা 16 দিন যদি প্লাস করি অ্যাকর্ডিং টু আগের প্রিভিয়াস হিসাব মতে, তাহলে কিন্তু জানুয়ারির প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি যেদিন হচ্ছে 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ারে কিন্তু আমাদেরও হ্যাপি নিউ ইয়ার হতে চলেছে, অফিসিয়াল আনসারকে প্রোভাইড করবে। আর যদি তাদের মোড ভালো থাকে তাহলে হয়তো বা 1-2 দিন আগেও সেটা হয়ে যেতে পারে বা 1 তারিখের জায়গায় 2 তারিখ হতে পারে। এটা প্রিভিয়াস অ্যানালাইসিস বলছে, আমি বলছি না। এবং রেজাল্টটা কবে দেবে দেখুন, রেজাল্টটা কিন্তু আমরা দেখছি প্রিভিয়াস দুটো সিটেট আমি যা তুলনা করলাম এবং তার আগেরগুলোও কিন্তু সেম ছিল, আমি আপনাদের দেখাইনি কারণ ভিডিওটা অনেক লম্বা দীর্ঘ হয়ে যাবে, কিন্তু আগেরগুলো কিন্তু সেম কন্ডিশনে ছিল, জাস্ট প্রিভিয়াস দুটো আপনাদের লাইভ দেখিয়ে দিলাম। তো 24 দিনের মাথায় যদি দেখি তাহলে 14 তারিখ যদি আমাদের এক্সাম হয় 14 ডিসেম্বর এবং আর রেজাল্টটা হবে আমাদের 8 জানুয়ারি, 7 কিংবা 8 জানুয়ারি আমাদের
রেজাল্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। হয়তো বা 1-2 দিন লেট হতে পারে, কিন্তু তার আশেপাশেই কিন্তু হয়ে যাবে আমাদের রেজাল্ট অ্যাকর্ডিং টু প্রিভিয়াস যেটা ডাটা আমাদের কাছে রয়েছে সেই ডাটা অনুযায়ী। তারপর নেক্সট সিটেট কবে হবে স্যার? তো নেক্সট সিটেট দেখুন বছরে 2বার হয়। তো বছরে 2বার হয় বলতে আপনারা বলেন 24-এ তো 3বার হয়ে গেছে। ইয়েস, 24শে জানুয়ারিতে হয়ে গেছিলো, আবার জুলাইয়ে হয়েছিল, আবার ডিসেম্বরে হয়েছিল। ঠিক আছে, জানুয়ারি, জুলাই এবং ডিসেম্বর 3বার হয়েছিল। তো যেহেতু ডিসেম্বরে অলরেডি জাস্ট মাত্র ডিসেম্বরে 14 ডিসেম্বর এক্সাম হলো, তার মানে আবার যে নেক্সট জানুয়ারিতে এক্সাম হবে তার কোনো সম্ভাবনা নাই। এবার সিবিএসসি যেটা রাখছে সেটা মানে ফলো করবে, ইয়ারলি যে 2 টার্ম যেটা হচ্ছে 2বার, সেটাই তারা সিকোয়েন্স মেনটেন করবে। তো জুলাই এবং ডিসেম্বর, তো আগামী জুলাইয়ে কিন্তু আমাদের সিটেট আমরা মোটামুটি কনফার্ম ধরে নিতে পারি যে জুলাইয়ের 25শে কিন্তু আমাদের সিটেট আমাদের আসবে। জুলাইয়ের 25শে আমাদের সিটেট আমাদের আবার এক্সাম হবে। তার 2 মাস আগে কিন্তু আমাদের 2 মাস বা 1.5 মাস আগে আমাদের নোটিফিকেশন প্রোভাইড করে দেওয়া হবে, যদিও কম সময় দেওয়া হয়। ঠিক আছে, তো আপনারা যদি জুলাই সিটেট অ্যাপিয়ার করতে চান তাহলে এখন থেকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো করে প্র্যাকটিস শুরু করে দিন। তো এই ছিল আমাদের একটা ক্ষুদ্র অ্যানালাইসিস। তো এই অ্যানালাইসিসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না, এবং আপনাদের সেই মতামত আমরা তুলে ধরলাম, এবং আপনাদের কি মতামত রয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।